ইউজিং পার্টিসিপল, তাই তো? কি পার্টিসিপল ইউজ করতে বলেছে? পাস্ট পার্টিসিপল। কি পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল। কি বললাম আমি? পাস্ট পার্টিসিপল। আচ্ছা, এইটা মনে হচ্ছে তো পাস্ট পার্টিসিপল জিনিসটা কি, নাকি এটাও বলে দিতে হবে? মনে নেই? কিসের হয় পাস্ট পার্টিসিপল? কিসের হয় বাবু? প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল কিসের হয়? কোন জিনিসের পাস্ট পার্টিসিপলের কথা বলছি? ভার্বের, তাই তো? ভার্বের তিনটে ফর্ম আমরা পড়ি তো, একটা V1 পড়ি, একটা V2 পড়ি, আর একটা V3 পড়ি। V1 কে কি বলি? প্রেজেন্ট ফর্ম। V2 কে বলি পাস্ট ফর্ম, আর এটাকে বলি পাস্ট পার্টিসিপল। মনে নেই? আর একটা এই জায়গায় থাকে যেটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মনে পড়ছে না? আচ্ছা ধরো আমি একটা ভার্ব লিখেছি রাইট। রাইট ধরো V1, তাহলে V2টা কি হবে? V2 হবে রোট, আর V3 কি হবে? রিটেন। তাহলে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপলটা কি হবে? রাইটিং। রাইটিং, এগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর এই পার্টিসিপলগুলোকে আমরা কি হিসাবে ব্যবহার করি মাঝে মাঝে? এই যে পার্টিসিপল, তাহলে পার্টিসিপল আমরা দুটো ধরে নিলাম, একটা প্রেজেন্ট আর একটা পাস্ট। এদেরকে কি হিসাবে ব্যবহার করি মাঝে মাঝে? ভার্ব তো বটেই এগুলো, এদেরকে ব্যবহার করি কিভাবে? অ্যাডজেক্টিভের মতো করে। অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করি, তাই তো? যেমন ধরো ট্রেন। ট্রেন তো নাউন, নাউন তো। কেমন ট্রেন? ধরো এখানে আগে জুড়ে দিলাম যে রানিং ট্রেন, তাহলে রানিংটা তো পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল, রান ভার্বের, কিন্তু এখানে কিসের মতো ব্যবহার করছে? ব্যবহার হচ্ছে কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো, তাই তো? তো এগুলো তো প্রিভিয়াস ক্লাসে বারবার বলা হয়েছে, সিম্পল এইটুকু মনে থাকছে না। আসলে বললাম না রিভাইজ করছো না, সেই জন্য মনে থাকছে না। এবারে দেখো কোয়েশ্চেনগুলো। জয়েন করতে বলেছে পার্টিসিপল ইউজ করে। কি পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল বলে দিয়েছে। আর কি কিভাবে পার্টিসিপল ইউজ করা যেতে পারে? মডিফায়ার হিসাবে, তাই তো? মডিফায়ারের কথা যখন বলেছিলাম, মডিফায়ার কাকে মডিফাই করে? নাউনকে। হ্যাঁ, দু রকম ভাবে মডিফাই করতে পারে, একটা হচ্ছে প্রি মডিফায়ার, একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। নাউনের আগে বসলে প্রি মডিফায়ার, আর নাউনের পরে বসলে পোস্ট মডিফায়ার, তাই তো? চলে আস কোয়েশ্চেনগুলো দেখো। নাম্বার 1 বলেছে হি গেভ মি এ পেন। সে আমাকে একটা পেন দিয়েছিল। দ্য পেন ওয়াজ মেড ইন জাপান। দ্য পেন ওয়াজ মেড ইন জাপান। পেনটা কোথায় তৈরি ছিল? জাপানে। তাহলে আমি এটা কি লিখতে পারি? যে এরকম লিখতে পারি যে হি গেভ মি এ পেন। পেনটা কোথাকার তৈরি? মেড ইন জাপান। মেড ইন জাপান। বুঝতে কোনো সমস্যা হচ্ছে? হি গেভ মি এ পেন মেড ইন জাপান। দাঁড়াও, লিখবে না এখন, লিখবে না। ওকে, এবার নেক্সট দেখো, পরেরটা বলছে দ্য থিপ ফাউন্ড দ্য কি। চোরটা চাবিটা খুঁজে পেয়ে গেছিল। ইট ওয়াজ হিডেন আন্ডার এ ফ্লাওয়ার ভাস। আর চাবিটা কোথায় লুকানো ছিল? একটা ফ্লাওয়ার ভাসের তলায়। ঠিক আছে, তাহলে কি চাবি খুঁজে পেয়েছিল সে? লুকিয়ে রাখা চাবি। তাহলে আমি এরকম লিখতেই পারি
হ্যাঁ, এরকম লিখতে পারি যে দ্য থিফ ফাউন্ড দ্য হিডেন কি, লুকিয়ে রাখা চাবি। দেখো হিডেন হচ্ছে V3 পাস্ট পার্টিসিপল, হাইড হিড হিডেন, কোথা থেকে? আন্ডার এ ফ্লাওয়ার ভাস। কোথায় পেয়েছিল? আন্ডার এ ফ্লাওয়ার ভাস। বোঝা গেল? নেক্সট পরেরটা দেখো, দ্য এগ ইজ বয়েলড, ডিমটা কেমন? সিদ্ধ করা। ইউ ক্যান ইট ইট, তুমি এটা খেতে পারো। তাহলে তুমি কি খেতে পারো? তুমি সিদ্ধ করা ডিমটা খেতে পারো। তাহলে আমি সিম্পলি বলতে পারি যে ইউ ক্যান ইট দ্য বয়েলড এগ, ইউ ক্যান ইট দ্য বয়েলড এগ। ক্লিয়ার? নেক্সট আমরা এবার করব এইটা, দ্য ম্যান ওয়াজ উন্ডেড, লোকটি ছিল আহত। আই টুক হিম টু দ্য হসপিটাল, তাহলে আমি তাকে হসপিটালে নিয়ে গেছিলাম। তাহলে আমি কাকে হসপিটালে নিয়ে গেছিলাম? আহত লোকটিকে। তাহলে আই টুক দ্য উন্ডেড ম্যান, আই টুক দ্য উন্ডেড ম্যান টু দ্য হসপিটাল। ক্লিয়ার? নেক্সট পরেরটা করব, নাম্বার 5, শি ফাউন্ড দ্য ফ্লাওয়ার্স, সে ফুলগুলিকে খুঁজে পেয়েছিল। দ্য ফ্লাওয়ার্স ওয়ার উইদার্ড, ফুলগুলি হয়ে গেছিল কেমন? উইদার্ড, মানে প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল, পচে যাচ্ছিল এরকম। কোথায় খুঁজে পেয়েছিল? আন্ডার দ্য ট্রি, গাছের নিচে। তাহলে সে কেমন ফুল খুঁজে পেয়েছিল? উইদার্ড ফ্লাওয়ার্স। তাহলে লিখব যে শি ফাউন্ড দ্য উইদার্ড ফ্লাওয়ার্স, উইদার্ড ফ্লাওয়ার্স, কেমন ফ্লাওয়ার? উইদার্ড ফ্লাওয়ার্স। দেখো উইদার্ড হচ্ছে তোমার V3। কোথায় পেয়েছিল? আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য ট্রি। বুঝতে পারলে? পরেরটা বলি, আই এম লুকিং ফর দ্য ওয়াচ, আমি কি খুঁজছি? ঘড়িটাকে খুঁজছি। দ্য ওয়াচ ওয়াজ লস্ট, ঘড়িটা হারিয়ে গেছে। তাহলে আমি কেমন ঘড়ি খুঁজছি? একটা হারিয়ে যাওয়া ঘড়ি। তাহলে আমি লিখতেই পারি যে আই এম লুকিং ফর দ্য লস্ট ওয়াচ। কেমন ওয়াচ? লস্ট ওয়াচ। এটাও V3, মানে পাস্ট পার্টিসিপল। ওকে, নেক্সট পরেরটা, দ্য চাইল্ড ইজ বার্নড, শিশুটি পুড়ে গেছে বা পোড়া। ইট ড্রেডস দ্য ফায়ার, কি ভয় পায়? আগুনকে ভয় পায়। তাহলে কেমন শিশুটা? কেমন? পোড়া শিশু, সে আগুনে ভয় পায়। তাহলে আমি লিখতেই পারি সোজা ভাষায়, সিম্পল সেন্টেন্সে, দ্য চাইল্ড, সরি, দ্য বার্নড চাইল্ড, কেমন চাইল্ড? বার্নড চাইল্ড। The burnt child dreads the fire. Okay, next, Newton found the papers, Newton পেপারগুলি খুঁজে পেয়েছিল। The papers were burnt to ashes, পেপারগুলো পুড়ে ছাই হয়ে গেছিল। তার মানে কি? নিউটন যখন পেপারগুলো খুঁজে পেয়েছিল সেগুলো পুরো ছাই হয়ে গেছিল। তাহলে আমি কেমনভাবে লিখবো? যে নিউটন ফাউন্ড দ্য পেপারস। এইবার পেপারগুলো সম্বন্ধে কি লিখবো? না, এগুলো পুড়ে ছাই হয়ে গেছিলো। পেপারস দিয়ে কমা দিয়ে লিখবো বার্নড টু অ্যাশেস। ক্লিয়ার? নেক্সট, নাম্বার 9, দ্য থিপ এন্টার্ড থ্রু এ উইন্ডো, চোরটা ঢুকেছিল, প্রবেশ করেছিল কিসের মাধ্যমে? একটা উইন্ডো দিয়ে, জানালা দিয়ে। দ্য উইন্ডো ওয়াজ ব্রোকেন, জানালাটা কেমন ছিল? জানালাটা ছিল ভাঙা। তাহলে চোরটা একটা ভাঙা জানলা দিয়ে ঢুকেছিল। তাহলে কি লিখবো? দ্য থিফ
entered through a broken window. কেমন উইন্ডো? ব্রোকেন উইন্ডো। বোঝা গেল? ব্রোকেন উইন্ডো, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ পার্টিসিপল। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট, দে স দ্য স্ট্যাচু, তারা স্ট্যাচুটাকে দেখেছিল। ইট ওয়াজ লেইড অন দ্য পেডাস্টাল, এটা পেডাস্টালের ওপরে শোয়ানো ছিল। তাহলে তারা স্ট্যাচুটাকে যখন দেখেছিল তখন স্ট্যাচুটা পেডাস্টালের উপরে শোয়ানো ছিল। তাহলে আমি কি লিখবো? দে স দ্য স্ট্যাচু, কমা দিয়ে লিখবো লেড অন দ্য পেডাস্টাল। বোঝা গেল? এরপরে এটাকে তুমি যতবার খুশি বাড়িতে দেখো, রিভাইজ করো, কোনো সমস্যা নেই। তোমাদের বললাম